গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা আমার অন্তরের সংগঠন, আমার শ্রদ্ধার সংগঠন। এই সংগঠনের সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িত আছে। বিশেষ করে এই গাউসিয়া কমিটিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমার মরহুম আব্বা। উনি হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইর ছিলেন, মুরিদান ছিলেন। এরপরে যে গত করোনাকালীন সময়ে আমি গাউসিয়া কমিটির প্রতি ঋণী। যখন করোনাকালীন সময়ে আমার মরহুম আম্মাজানের যখন যে গ্যাস সিলিন্ডারের সংকট হয়েছিল, তখন আমি কোথাও পাইনি, একমাত্র গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এবং আমি ছোটবেলা থেকে, যেহেতু আব্বার হাত ধরে হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সান্নিধ্যে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, তখন থেকে এই আধ্যাত্মিক সংগঠনের প্রতি আমার একটি যথেষ্ট শ্রদ্ধাবোধ এবং আন্তরিকতা অন্তর থেকে আছে, এবং এটা সারা জীবন থাকবে। যদিও বা ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে পারিনি। একটি কথা মনে রাখবেন, কাছে থাকি বা দূরে থাকি, যেভাবেই থাকি, আপনাদের সাথে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে মানবিক সংগঠন, যে আধ্যাত্মিক সংগঠন, ধর্মীয় সংগঠন, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে এই গাউসিয়া কমিটি অনেক দূর এগিয়ে যাবে, সেটা আমি আশাবাদী। বিশেষ করে আমি চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে যে আজ অভিষেক অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে হচ্ছে, যাদেরকে আজকে আমরা এখানে সংগঠিত করার জন্য একত্রিত হয়েছি, আমাদের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ যারা আজকের এই গাউসিয়া কমিটিতে, যারা ওমানের দূর দূরান্ত থেকে যারা অন্তর্ভুক্ত হয়েছে, তাদের প্রতি শুভকামনা রইল। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের এই যে মানবিক কর্মকাণ্ড গাউসিয়া কমিটি, সেটি আরো অনন্য মাত্রায় যে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, সেই আশা, সে প্রত্যাশা করি।